আয়ুর্বেদিকের আজকে এমন একটা বটিকার কথা বলবো, যে বটিকাটা আপনার কষা কোষ্ঠবদ্ধ যত পুরাতন আছে, যত কিছু হোক না কেন, ওইটাকে চির বিদায় করতে সক্ষম। কারণ কোষ্ঠবদ্ধতার একটা জম বলা চলে এই ওষুধটাকে। আয়ুর্বেদিকের এই ওষুধটা এতটাই কার্যকরী একটা ওষুধ, এটার ফর্মুলা বাংলাদেশ জাতীয় যে আয়ুর্বেদিক ওষুধের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা মোতাবেক ওষুধটি তৈরি করা, এবং লিজেন্ডারি ওষুধের মধ্যে একটা অন্যতম একটা ওষুধ। তার থেকে বড় কথা হলো, অনেকেই কিন্তু দেখা যায় যে পায়খানা হওয়ার জন্য ওই যে বিভিন্ন ধরনের গোটা কাটি আছে, যেমন জামাল গোটা সহ আরো কত কিছু সেবন করে, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর, এগুলা কিন্তু পরবর্তীতে স্বাস্থ্য ক্ষতি হতে পারে। তো সেই জায়গা থেকে সম্পূর্ণ নিরাপদে আপনার কোষ্ঠবদ্ধতাকে চির বিদায় করার জন্য, একেবারে স্থায়ীভাবে ভালো করার জন্য যে ওষুধটা সর্বোচ্চ কাজ করে তার নাম হলো ইচ্ছাভেদী রস। আজকের এই ভিডিওতে এই ইচ্ছাভেদী রসের ব্যাপারে কথা বলবো। আয়ুর্বেদিক এই ওষুধটি আপনি নিয়মিত যদি কয়েকদিন নিয়মিত 2-4 দিন সেবন করলেই সব ধরনের কষা, সর্বপ্রকার কষাকে একেবারে বিদায় জানাতে সক্ষম। এবং অত্যন্ত কার্যকরী এই আয়ুর্বেদিক ওষুধটি কিন্তু আসলে প্রধানতম একটা ওষুধ নয়, কারণ এটা একটা পার্শ্ব ওষুধ। যদিও এটা প্রধান ওষুধের লিডও করে, মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু রোগের ক্ষেত্রে এটা প্রধান ওষুধ হিসাবে কাজ করে। তবে এর সাথে আরো কিছু ওষুধ আছে, যেমন আপনার অভয়ারিস্ট নামক একটা ওষুধ রয়েছে। অভয়ারিস্ট কিন্তু এটার সাথে খুবই দুর্দান্ত ওষুধ, বিশেষ করে যাদের কোষ্ঠবদ্ধতা দীর্ঘদিনের কষার কারণে পায়খানা রাস্তায় জ্বালা পোড়া ব্যথা, হ্যাঁ পায়খানা হয় না, বসে থাকে কিন্তু পায়খানা হয় না, অত্যন্ত শুষ্ক শক্ত, হ্যাঁ পায়খানার খুবই বাজে একটা পরিস্থিতি রয়েছে, এরকম অবস্থা যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি এই ইচ্ছাভেদী রস এই ওষুধটি আপনি সেবন করতে পারেন, এবং খুব ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি সমাধান করতে সক্ষম। এবং এই ইচ্ছাভেদী রস আপনি নিয়মিত যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আস্তে 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 আপনার এই যে পুরাতন কষা আছে এটা কিন্তু একেবারে সেরে যাবে। সাথে যদি আপনি এই আপনার অভয়ারিস সালসাটি সেবন করেন, অভয়ারিস সালসা ছাড়াও কিন্তু আরো পুরাতন বা জটিল হলে সেক্ষেত্রে আরো কিছু ওষুধ রয়েছে, যেমন ভাস্কর লবণ একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যাদের লিভারের সমস্যার কারণে, হজম সংক্রান্ত সমস্যার কারণে, যাদের কোষ্ঠবদ্ধতা পায়খানা কষা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। পায়খানা কষার সাথে যদি হাত পা শরীর জ্বালা পড়া, অরুচি, দিন দিন শরীর শুকিয়ে যাওয়া, দুর্বল হওয়া সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার এই ইচ্ছাভেদী রসের সাথে আপনি আমলকি রসায়ন যে আয়ুর্বেদিক সিরাপটি রয়েছে, সালসাটি রয়েছে, এই ওষুধটি সেবন করলেও কিন্তু আপনি দেখবেন যে আপনার খুব ভালো রেজাল্ট আসছে, দুর্দান্ত ভাবে আপনার এই কষাকে একেবারে বিদায় করছে। শুধু কষাই না, আপনার লিভারকে শক্তিশালী করবে, এবং যার কারণে আপনার হজমটা ঠিকঠাক মতো হবে, খাবারের রুচি আসবে, বল শক্তি বৃদ্ধি পাবে, এবং স্বাস্থ্য অত্যন্ত শক্তিশালী এবং রোগ মুক্ত হবে। তো এখন বিষয়টা হলো, যেখানে কিন্তু অনেকগুলো ওষুধের কথাই বলছি, তবে মেইন ওষুধ যেটা সেটা হলো যে আপনার ইচ্ছাভেদী রস। এই ইচ্ছাভেদী রস আয়ুর্বেদিক বটিকাটি নিয়মিত কয়েকদিন সেবন করলে সব ধরনের কষা, সব ধরনের কোষ্ঠবদ্ধতা এটা কিন্তু দূর করে, পায়খানা ক্লিয়ার করে, এবং আপনার এই যে অর্শ বা পাইলসের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে আপনাকে কিন্তু উপশম দিতে পারে খুব ভালোভাবেই। তবে এখানে যে ওষুধগুলোর কথা বলছি, এগুলো সাধারণভাবে আপনি সেবন করতেই পারেন নতুন রোগের ক্ষেত্রে। তবে পুরাতন বা দীর্ঘদিনের রোগী হলে, বা রোগীর বয়স যদি বেশি থাকে, বা রোগীর যদি জটিলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজে নিজে সেবন না করে, বিশেষ করে পুরাতন রোগের ক্ষেত্রে, দীর্ঘদিনের রোগের ক্ষেত্রে আপনার উচিত হবে সরাসরি যোগাযোগ করে রোগের ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়ে সঠিকভাবে আপনার ঔষধটি সেবন করা এবং স্থায়ীভাবে মুক্তি পাওয়া। অন্যথায় আপনার রোগটা থেকে কিন্তু আপনি ভালো রকম মুক্তি পাবেন না, এবং পরবর্তীতে জটিলতা তৈরি করবে। তো যাও, সবকিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।